তো প্রিয় দর্শকরা, আজ চৈত্র মাসের 1 তারিখ সোমবার। আজ থেকে শুরু হয়ে গেল আমার ব্রত। এদিকে চড়ক পুজোর প্রস্তুতিও শুরু হয়েছে। তো সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঢুকে সমস্ত সবজি বানিয়ে শুরু করেছি ভোগ রান্নার কাজ। তো দর্শকদের কাছে আমি একটা কথাই জানিয়ে রাখি, আমি সেবা পুজোর সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি সেবা পুজো সেরকম পারি না, আর ভোগ রান্না তো পারিই না। যতটুকু শিখেছি আমার মায়ের কাছ থেকে ভোগ রান্নার কথা শুনে শুনে রান্নার চেষ্টা করছি। আর আমার শ্রী গুরুদেব যতটুকু আমি তার কাছ থেকে শিখতে পেরেছি সেইভাবেই আমি চলছি। তো কথায় কথায় ভোগ রান্নার কাজ প্রায় শেষ। এদিকে আসন পেতে আমি ভোগের পারস সাজিয়ে নেব, ধূপ দ্বীপ জেলে আমি সব কিছু রেডি করে নেব। কি বলেন তো, সারা বছর সময়ের অভাবে, সংসারের চাপে ভগবানের কাছে বা ভগবানের সেবা পুজো সেরকম সুযোগ পাওয়া যায় না। সেই জন্যই আমার ইচ্ছা চৈত্র মাসটিকে আমি বাবা ভোলা মহেশ্বরের নামে একটা ব্রত ও সংযমের মধ্যে দিয়ে কাটাবো। তো সেই উপলক্ষেই এত আয়োজন। তো আজকে সোমবার 1 তারিখ, আজ থেকে প্রায় 1 মাস আমার এই ব্রত চলবে। তো সামনেই চড়ক পুজো, আমিও গাজন সন্ন্যাসীতে সন্ন্যাসী নামবো। তো তোমরা সবাই আমার পাশে থেকো। এদিকে গল্পে গল্পে পারস বাড়া হয়ে গেছে। পারসের ওপর তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করে শুরু করব সেবা পূজার কাজ। আমরা সংসারী অধম মানুষ, আমরা কতটুকুই বা পারি ভগবানের সেবা পুজো করতে। না জানি ভগবানের সেবা পুজো করে আরও কত অপরাধ করে ফেলেছি। তো মনে বড় আশা নিয়ে ভগবানের সেবা পুজো করছি। জানি না কত অপরাধ হচ্ছে। ভগবান যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে থাকেন। আর দর্শকরা, যদি আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা আমাকে ছোট ভাই, নিজের সন্তান জ্ঞানে আমাকে তোমরা ক্ষমা করো। এবং যদি আমাকে কেউ পুজো সম্বন্ধে কোনো কিছু বলতে চাও, কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। তো এইদিকে সেবা পুজো প্রায় শেষের দিকেই। আমি ধূপ দ্বীপ জলশঙ্খ শুদ্ধ বস্ত্র এবং পাখা নিয়ে আরতি করছি। আর এখন চৈত্র মাস পড়ে গেছে, তো খুবই গরম। নিজের শরীরের মধ্যেও যেরকম গরম লাগে, সেই অনুযায়ী ঠাকুরেরও গরম লাগে, সেই জন্য বাতাস করা হচ্ছে। তো আজকের সেবা পুজো এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।